আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা পুকুরে নামছিলাম যে কার্পু মাছের পোনা কেমন আছে এটা চেক করার জন্য। তো যখন আমরা পুকুরে খেয়াল দিলাম তখন দেখতে পেলাম যে কার্পু মাছ আর তেলাপিয়া মাছের পোনা একদম সমানভাবে দেখা যাচ্ছে। মানে তেলাপিয়ার পোনাগুলি বেশি দেখা যাচ্ছে। মানে এর আগে বেশ কিছু মাছ মারা গেছিলো, যার কারণে খুবই টেনশনে ছিলাম যে পুকুরে কি এখন কি কার্পু মাছের পোনাগুলো আছে নাকি মারা গেছে। তাই একটু প্ল্যান করলাম আর কি যে কার্পু মাছের পোনাগুলো একটু যাচাই বাছাই করা দরকার যে কী পরিমাণের কার্পু মাছের পোনা আছে। তাই আর কি জাল দিয়ে পুকুরে নেমে পড়লাম আমরা তিনজনে খেয়াল দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কার্পু মাছের পোনা, তেলাপিয়া মাছের পোনাগুলো একদম বেশি আছে। তারপর একটা বিষয় যাচাই করলাম যে কোনটা বেশি, তেলাপিয়া মাছের পোনা বেশি নাকি কার্পু মাছের পোনা বেশি। এটা যাচাই করার জন্য আমরা বাছা শুরু করলাম। কার্পু মাছের পোনাগুলো আলাদাভাবে রাখলাম, তেলাপিয়া মাছের পোনাগুলো পুকুরে ছেড়ে দিলাম। এই দেখুন মানে বাছাই করা হচ্ছে। এই তেলাপিয়াগুলো একটু বেশি পরিমাণে লাগছিল। তারপরেও একটা বিষয় মানে খুবই ভালো লাগছে, কার্পু মাছের পোনাগুলো এখনও বেঁচে আছে, মানে এর আগে মারা যায়নি। এটা শুনে মানে মনে একটা অন্যরকম শান্তি পেলাম এবং খুবই ভালো লাগছে। এর মধ্যে রামিনও একটা স্টাইল মেরে দিল। তারপর দেখুন এই যে কার্পু মাছের পোনাগুলো, এগুলো মানে একটু বিক্রি করব, যার কারণেই জাল দিয়ে আজকে আমরা মানে দেখছি আর কি। তারপর চিন্তা করলাম যে কয়েকটা তেলাপিয়া মাছ বাড়িতে নিয়ে যাই, এগুলো নিয়ে ফ্রাই করে খাবো। তো ফ্রাই করে খাওয়ার জন্য এগুলোর প্রস্তুত করতে হবে। নামাজের সময় নামাজ পড়তে গেছিলাম, তো নামাজ পড়ে আসার পর দেখি বাতিজা এগুলো একদম কেটে সাইজ করে একদম ধুয়ে রেখে দিয়েছে। মানে এটা অন্যরকম পরিবেশ লাগছে। তারপরে দেখুন মশলা মেশানোর কাজও শেষ এবং এই মুহূর্তে বাতিজা কী করলো, একদম কড়াইয়ের মধ্যে তেলাপিয়া মাছগুলো ছেড়ে দিল এবং দেখতে খুব সুন্দর লাগছিল, খুবই আকর্ষণীয় লাগছিল। ভাবছিলাম যে খুবই মজার এবং খুবই সুন্দরভাবে তেলাপিয়াগুলো ভাতিজা ভাজি করবে। কিন্তু কী দুঃখের বিষয় দেখুন, মানে এটা উল্টানোর পরেই দেখা যাচ্ছে এই তেলাপিয়া মাছগুলোর মানে চামড়া চলে যাচ্ছে। তারপর ভাতিজাকে বললাম কী কারণে এই ঘটনা ঘটলো। তারপরে একটু অ্যানালাইসিস করে আমরা দেখতে পেলাম যে তেলের পরিমাণটাও কম দেওয়া হয়েছে, যার কারণেই এই মানে এই মাছগুলোর চামড়া চলে যাচ্ছে। তারপরে আমি কি করলাম, ভাতিজাকে বললাম আপনি একটু সরেন, আমি দেখি মানে কেমনভাবে তেলাপিয়া মাছ ফ্রাই করা যায়। তো এই মাছটা হচ্ছে শেষ মাছ। এর আগেও আমি 4 থেকে 5টা তেলাপিয়া মাছ এই যে এখানে ভাজি করে রাখা হয়েছে। এগুলো খুবই ভালো লাগছে, মানে দেখতে খুবই সুন্দর লাগছে, সবাই পছন্দ করছে। না, তেলাপিয়া মাছগুলো ভাজি বলতে ফ্রাইটা খুবই সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে একদম শেষ মাছ। আর এর মধ্যে আমরা পরিকল্পনা করছি যে কিভাবে খাওয়া যায়, মানে কোন সময় আমরা খাবো এটা। তো খাওয়ার জন্য আমাদের সঙ্গী হিসাবে ছিল 4 জন। এই যে ছোটো ভাই ফাসাদ ছিল আমাদের সাথে, তারপর ছিল এই ভাতিজা, আরেকজন ভাতিজা, এই যে মুর্শেদ ভাতিজা। তারপর বললাম যে আমিও আছি ক্যামেরার মধ্যে। মানে এখন আমাদের খাওয়া দাওয়া করার সময় আর কি। তো আমরা খাওয়া দাওয়া